আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না শুভেন্দু অধিকারী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের একটি ব্যস্ত রেলপথে চলন্ত ট্রেনে আকস্মিক আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি যখন দ্রুত গতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়া পুরো বগিতে ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়। অনেকে দ্রুত পাশের বগিতে চলে যাওয়ার চেষ্টা করেন, আবার কেউ জরুরি দরজা ব্যবহার করে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহত যাত্রীদের কাছের হাসপাতালগুলিতে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা যান্ত্রিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। ভারতের রেল বিভাগ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীবাহী ট্রেনে নিয়মিত রক্ষণাবেক্ষণ, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জরুরি সতর্কীকরণ প্রযুক্তি অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা আতঙ্কিত অবস্থায় নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং গণপরিবহনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার একটি বড় সতর্কবার্তা। বর্তমানে বিভিন্ন মহল থেকে ট্রেন নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আফ্রিকার কয়েকটি অঞ্চলে দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন এলাকায় অতিরিক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইবোলা ভাইরাস দ্রুত ছড়াতে পারে বলে আক্রান্তদের আলাদা চিকিৎসা নিশ্চিত করা খুবই জরুরি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতোমধ্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং সীমান্ত এলাকাগুলোতে স্বাস্থ্য পরীক্ষা আরও জোরদার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে এবারও বিভিন্ন দেশ আগাম সতর্কতা নিচ্ছে। স্বাস্থ্য গবেষকরা বলছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ অনেক সময় ভুল তথ্য বা গুজব মানুষের মধ্যে অতিরিক্ত আতঙ্ক তৈরি করতে পারে। সামাজিক মাধ্যমে ভাইরাস নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা কেবল নির্ভরযোগ্য স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। অনেক দেশ বিমানবন্দর ও স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা বাড়িয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত করছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন পুরো বিশ্বের নজর রয়েছে পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আসে তার দিকে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে একটি মন্তব্যকে কেন্দ্র করে। বিরোধী নেতা একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নির্দিষ্ট স্লোগান ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তার এই বক্তব্য প্রকাশে আসার পর রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ভারতের রাজনৈতিক পরিবেশে ভাষা, স্লোগান এবং জনসমাবেশের বক্তব্য অনেক বড় প্রভাব ফেলছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে জনসভা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। কেউ কেউ মনে করছেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, আবার অন্য একটি অংশের মতে এটি রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার একটি কৌশল।
সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র দেখা গেছে। অনেকে বলছেন গণতান্ত্রিক পরিবেশে সহনশীলতা এবং শান্তিপূর্ণ আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আবার কেউ মনে করছেন আইন ও নিয়মের বিষয়গুলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য দরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে কোনো বক্তব্য খুব দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা সাধারণ মানুষের মনোভাবেও প্রভাব ফেলে। এ কারণে রাজনৈতিক নেতাদের বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া জরুরি বলে মনে করছেন অনেকে। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক আলোচনা এবং জনসভাগুলোতে মানুষের অংশগ্রহণও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, এই ধরনের মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচনী কৌশলেও প্রভাব ফেলতে পারে। তবে সব পক্ষ থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।